নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো মোচার এক ধরনের চপ আর এক কাটলেট। দুটো রেসিপি একসঙ্গে বানিয়ে দেখাবো। কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। সন্ধেবেলা চায়ের সাথে বা সন্ধেবেলা মুড়ির সাথেও চপ ভালোই লাগে। চায়ের সাথে তো পুরো জমে যাবে এই বৃষ্টি বাদলের দিনে। প্রথমে একটা মোচা নিয়েছি, দেখুন বন্ধুরা, মোচার খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে যে কলা ফুলগুলো থাকে সেগুলো বার করে নিই। তার শীষ শীষ মতো একটা লম্বা ডাঁটি থাকে, সেটা বার করে নিয়ে, আর একটা নৌকা মতো আঁশ থাকে সেটা বার করে নিয়ে পরিষ্কার করে নিয়ে, দেখুন আমি যেইভাবে করছি সেইভাবে করে নেবেন। দিয়ে ভালো করে কেটে নেব। কেটে গুছিয়ে নিয়েছি। দেখুন এবার একটা প্রেসার কুকারে নিয়ে একটা গোটা আলু ছাড়িয়ে, বড় আলু ছাড়িয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। তাতে জল দেব। আর একটুখানি মোচা ছিল দিয়ে দিয়েছি। দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু পরিমাণ জল দিয়ে লবণ দিয়ে দেব। দিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা এঁটে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। ওই একটা কি দুটো মতো দিতে পারেন। আমি দুটো মতো দিয়েছিলাম যেহেতু আলু দিয়েছিলাম। দিয়ে এবার জল ঝেড়ে রেখে দেব। দিয়ে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে 2 চামচ মতো গোটা ধনে আর 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা কুচিয়ে নিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা একটা গুঁড়ো মশলা তৈরি হবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। মশলাটা এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মিক্স করে মানে করে নেবো, গুঁড়ো করে নেব। দিয়ে এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়েছি। দিয়ে কিছু পরিমাণ বাদাম, মানে ওই 1 চামচ 2 চামচ মতো বাদাম দিয়ে তেলে ভেজে নিচ্ছি। দিয়ে তুলে রাখবো। দিয়ে এবার ওই তেলেতেই 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ জিরেটা ভাজা হয়ে যাচ্ছে তখন একটা মশলা রেডি করে নিচ্ছি। এই 1.5 চামচ মতো আদা বাটা, আর ধনে 1 চামচ, জিরে 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর কোঁচানো লঙ্কা 1 চামচ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে করে নিচ্ছি। একটু সামান্য মশলা জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার সিদ্ধ করে একটু লবণ দিয়ে দিলাম 1 চামচ মতো। সিদ্ধ করে মোচাটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা যাতে পুরো মাখিয়ে যায়, ভালো করে ভেজে নিচ্ছি। এবার সিদ্ধ আলুটা হাতের সাহায্যে ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দেব। আপনারা চামচে বা খুন্তির সাহায্য করতে পারেন। আমি হাতের সাহায্যেই ম্যাশ করে দিয়েছিলাম। দিয়ে সমস্তটা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো। বন্ধুরা, বাচ্চারা অনেকেরই মোচা খেতে চায় না। এইভাবে যদি আমরা চপ বানিয়ে দেন সমস্ত বাচ্চাই খাবে। এবার একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে করে আমি চপটাকে একদম ননস্টিক করে নিচ্ছি। দিয়ে এবার একটু লবণ দিয়ে দিয়েছি আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভাজা মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা সবটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন একদম শুকনো শুকনো মাখা মাখা হবে, যাতে আমি হাতের সাহায্যে দলা পাকাতে পারি। একদম শুকনো করে নিয়েছি। এবার বাদামটা দিয়ে দেব। দিয়ে আর একবার নাড়াচাড়া করে দেখুন আমার কড়ার গায়েতে লাগছেই না, একদম মানে হয়ে গেছে। এবার একটু গরম মশলা 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিক করে দেখুন আমার রেডি হয়ে গেছে চপের পুর। এবার একটা পাত্রে তুলে নেব। সমস্তটা তুলে নিয়েছি। নিয়ে এবার ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার একটা হাতের সাহায্যে যেমন ভেজিটেবিল চপের আকার বানাই সেরকম রাউন্ড শেপে ডিম আকৃতি মতো মানে একটু করে নিই। যে কোনো শেপেই করতে পারেন। আমি এইভাবে কাটলেটের শেপটা দিয়েছিলাম। আগে 4টে বানিয়ে নেব। দেখুন আমি এইভাবে বানিয়ে নিচ্ছি গোল গোল করে। যে 4টে কাটলেট বানিয়ে নিলাম। এবার একটা চপের জন্য একটা প্লাস্টিক নেব। প্লাস্টিকেতে একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি। চৌকো মতো প্লাস্টিকটা নিয়েছি। নিয়ে এটা চপ বানাবো, দেশি যে চপ হয় মোচার চপ। এবার গোল গোল করে পাকিয়ে রেখেছিলাম লেচির মতো, সেটাকে এবার একটা প্যাকেটের সাহায্যে দাবিয়ে দাবিয়ে দেবো। দেখুন কিরম চ্যাপটার মতো হয়ে যাচ্ছে। প্যাকেটটা নেওয়ার কারণ হচ্ছে যাতে না গায়ে লেগে যায়। দেখুন এরকম গোল গোল করে চেপটে চেপটে আমি চপের আকার দেব। এইভাবেই বানাবেন বন্ধুরা, দেখবেন ঘরেতে কত সুন্দর স্বাদ হয়, খেতে খুবই মজা হয়। দেখুন
এইভাবে আমি সমস্তটা রেডি করে নিলাম। দেখুন, এবার আসুন রেডি করি কাটলেটটা। প্রথমে ব্রেড ক্রাম্ব নিয়েছি একটা জায়গায়, এবার কর্নফ্লাওয়ার নিয়েছি ওই ছোটো বাটির 1 বাটি মতো, দিয়ে এতে গোলমরিচের গুঁড়ো একটু আর লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে গুলে নেব। দেখুন জল দিয়ে গুলে নিয়েছি, নিয়ে সাইডে রেখে দিলাম। দিয়ে আর একটা পাত্রেতে বেসন নিয়েছি 1 বাটি মতো, আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি নিয়েছি 1 বাটি, ছোটো বাটি 1 বাটি। এবার সুজি দিলাম 1 চামচ মতো, আর আর এক চামচ মতো দিলাম চালের গুঁড়ো, দিয়ে একটু দিয়ে দেবো হচ্ছে মশলা। প্রথমে লবণ দিয়ে দিয়েছি, এবার দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর একটুখানি খাবার সোডাও দিয়েছি, দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব। এবার জল ঢেলে দেব, দিয়ে ভালো করে গুলে নেব। দেখুন একদম খুব পাতলাও হবে না, আবার অথচ খুব মোটাও হবে না। যে থিকনেসটা রেখেছি দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি সেই রকমই রাখবেন। এই চামচের সাথে দেখিয়ে দিলাম। দিয়ে এবার প্রথমে কাটলেটটা রেডি করে নেব। প্রথমে গোলার মধ্যে গুলিয়ে একবার করে ডুবিয়ে কোট করে নিয়ে, আর একবার ব্রেড ক্রাম্ব মাখিয়ে আর একবার কোট করে নিয়ে রেডি করে নেব। সমস্ত 4টেই রেডি করে নিচ্ছি। দেখুন ভালোভাবে যাতে মাখানো যায় সেটা দেখবেন, চাপ চাপ করে একদম ব্রেড ক্রাম্বটা মাখিয়ে নেবেন। ওইভাবে একইভাবে 4টে আমি করে নিচ্ছি। গোলা একবার ডোবাচ্ছি, আর একবার মাখিয়ে নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে মাখিয়ে নিয়ে আর একবার ডুবিয়ে একবার ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিচ্ছি, যেটা করকরে ভাবটা ভালো হবে। দেখুন 4টে রেডি করে নিলাম। দিয়ে এবার যেটা চপের আকৃতি বানিয়ে রেখেছিলাম সেটা একটা বেসমে একটু মাখিয়ে নিই, শুকনো বেসমে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে গোলার মধ্যে পড়লে নরম না হয়ে যায়। দেখুন এইভাবে করলে বাড়িতেই মজাদার চপ খাওয়া যায়। এভাবে বাচ্চাদের বানিয়ে দিলে নিমেষে খেয়ে নেবে। দেখুন এইভাবে সমস্তটা রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে নেব। সাদা তেল গরম করে নিয়েছি, নিয়ে এবার যে কাটলেটটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার স্লিমটা আস্তে করে দিয়ে একদম কমিয়ে কমিয়ে ভেজে নেব। খুব এটা দিয়ে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে, তাই আস্তে আস্তেই ভাজতে হবে ধৈর্য ধরে। প্রসেসটা অনেকটাই বন্ধুরা ঠিকঠাক বানানোর জন্য, তবু ঘরে বানালে সবাই খেতেও ভালোবাসবে, আর বাইরের তেলের খাওয়াটা হেলথের জন্য ঠিক নয়, তাই ঘরে বানানোর চেষ্টা করবেন। এবার ভেজে তুলে রাখলাম। দেখুন বন্ধুরা আমার প্লেটিং করার আগেই দুটো খেয়ে নিয়েছে বাচ্চারা, আর 3টে রয়ে গেছে, তাই দেখালাম কীরকম হয়েছে। এবার আসুন চপটা ভেজে নিই। দিয়ে বেসমের গোলাতে একটা করে বড়ার মতো যেটা শেপ রেখেছিলাম সেটা ভেজে নিলাম। বেসমে ডোবাচ্ছি আর এপিট করে ওপিট করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। সেম পদ্ধতিতেই অল্প আঁচেই রাখতে হবে। দেখুন এইভাবেই হয়ে গেছে। এপিট ওপিট করে আস্তে আস্তে অল্প ফ্লেমেতে ভেজে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আমার চপ, দেশি চপ। এবার সসের সাথে আমি পরিবেশন করেছি, আর নিচের জন্য একটা মোচার খোলাতেই রেখেছিলাম। বন্ধুরা এইভাবে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে একবার বানিয়ে করে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি।